ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। এ নিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। তার মধ্যে 15 জনই বেসামরিক নাগরিক। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরি লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। পাকিস্তানি সেনাদের গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারা। যে কোনো ধরনের হামলা রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলোকে সক্রিয় করে রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের। এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়। এছাড়া পাকিস্তান যদি পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে কোন অবস্থান গ্রহণ করা হবে তা নিয়েও বিরোধী দলের নেতাদের মতামত নেবে কেন্দ্র। এর আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত 9টি জায়গায় 24টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। মুজাফফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুরদিকে, সাকারঘাট, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এ হামলায় এখন পর্যন্ত 31 জন নিহত ও 57 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 15 বেসামরিক নাগরিক নিহত ও 43 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।